তোমার কম টাকা। এগুলোতে সব মাছ নিয়ে চলে যাচ্ছে। আর এই চাষ করে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ওনারা ইনকাম করেন প্রতি মাসে বা বছরে। আজকে ব্লগটা সম্পূর্ণ আলাদা, কারণ আজকে দেখাবো সুন্দরবনের একদম নদীর সাইডে, বাঘ জঙ্গলের সাইডে যেসব মাছ চাষ করা হয়, সেখানে কত কত মাছ ধরা হয় আর কী বা মাছ ধরেন ওনারা। আর এই চাষ করে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ওনারা ইনকাম করেন প্রতি মাসে বা বছরে। সব কিছু আপনাদের দেখাবো, তো চলুন। তাই আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা। আর সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর এই হচ্ছে সুন্দরবনের জঙ্গল, নদীর পাড় দেখাচ্ছে, আর আমরা যাব এই পথ ধরে। তো চলুন। এই যে এই ফিশারিগুলোতে কিন্তু সব মাছ চাষ করা হচ্ছে, আমরা ওইখানে যাব, ওইখানেই জাল টানা হচ্ছে। আর এইরকম যে ফিশারিগুলো একটাতে টানা হয়ে গেছে শুনলাম, আর এখনও 3টে বাকি রয়েছে। তো সবগুলো হয়তো দেখাতে পারবো না, অনেক সময় লাগবে আর ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের দেখাবো যে একটা একটা প্ল্যান্টে ঠিক কত মাছ ওঠে, চিংড়ি মাছ না অন্য কি মাছ সেটা আপনাদের দেখাবো। এই যে এখান থেকে শুরু, এখান থেকে ফিশারির এরিয়া শুরু পুরো, মানে এইগুলোতে সব মাছ ধরা হয়ে যাবে। এটাতে মাছ ধরা হয়ে গেছে এটাতে। আর গ্রামের রাস্তা বলে কথা, একদম মেঠো পথ, কি সুন্দর, চারিদিকে সবুজ হয়ে আছে। আর এইদিকে সব ধান ক্ষেত সোনালী বর্ণের রং ধারণ করেছে। আর এগুলো সব গ্রাম পঞ্চায়েত থেকে গাছগুলো সব লাগিয়েছে। আয় আয় আয়। চিংড়ি মাছ দেখুন, বড় বড় সব, লাফাচ্ছে তিরিং তিরিং করে। এটা এখনো ভালো মতো জ্যান্ত আছে। বড় বড় চিংড়ি সব, সবাই রেডি মাছ ধরার জন্য। আর এগুলো প্লাস্টিকগুলো দিয়েছে যাতে না, মানে জলের জন্য পাড় যাতে না ধুয়ে চলে যায়, এখানে প্রচুর বৃষ্টি হয়, মাঝে মাঝে বন্যাও হয়ে যায় যার কারণে। আর এগুলো তো সব ধানের ক্ষেত ছিল, আগে ধান চাষ হতো, সেগুলোকে পুকুর কেটেছে, যার কারণে এগুলোতে কি হয়, মাটিগুলো সব সব আলগা হয়ে থাকে যাতে না মাটি ধুয়ে না চলে যায়। দেখো কত এগুলো দিয়ে সব অক্সিজেন দেওয়া হয়। জাল টানার পর্ব শুরু হবে। চলে এলাম মাছের পয়েন্টে। এইটাতে এখন জাল টানা হবে, এইটাতে সবাই চলে আসছে মাছ ধরার জন্য। এখন এই পয়েন্টটাতে মাছ ধরা হবে। ব্যাস, নবোদয় সংঘ সবাই নেমে পড়ছে মাছ ধরার জন্য। উপর দিয়ে টানবে, আর ওই পারে নেমে গেছে জাল টানার জন্য। জল যত মাছ তত, কি বড় বড় চিংড়ি মাছ। ওই দেখো গুঁতো মারছে সবাই, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। বন্ধুরা সবে জাল টানা শুরু হয়েছে, আর মাছের অবস্থা চারিদিকে মাছ লাফালাফি শুরু করে দিয়েছে, শুধু চিংড়ি মাছ। অনেক মাছ আবার লাফ দিয়ে পারে চলে আসছে, আবার রিপিট একবার না দুবার করে টানা হয়। এইটা বাদে আরো দুবার মনে হয় টানা হবে।
পিছনে জালের উপর কত মাছ, কত মাছ জালের উপর। ওই দেখো, জাল কি ছেঁড়া নাকি? তাহলে জালের জাল যাচ্ছে বলে জালের উপর বেয়ে বেয়ে চলে যাচ্ছে। কি অবস্থা, কত মাছ, কি অবস্থা দেখুন বন্ধুরা, লাফাচ্ছে তিরিং তিরিং করে। বড় বড় মাছ, বড় বড় চিংড়ি মাছ সব এগুলো। এখনো যাবে সেই পার পর্যন্ত, শুধু এইখান থেকে গেছে এইটুকুনি, এতেই শুরু হয়ে গেছে মাছের লাফানো। চোখে চাপি নিয়েছে যাতে না মাছ গুঁতো মেরে চোখ ফোগে না করে দেয়। ভালো করে কাটা গেছে। মাছ কাটতেছে। হ্যাঁ হ্যাঁ পালাচ্ছে। क्या कोई जा सब फला दिया जी हां चल भी ना की आठ तो लाइन पे कर रहे क्या है थोड़ा चल दिए তোমার কম টাকা ওইটা ছিল তো আরে বস্তা মতন ছিল দে দে হ্যাঁ ওই কোণে ছেড়ে দে লোক নাই ইয়ে নেই ওটা রান্না চলে গেছে বুদ্ধি কে দিতে বল টাকা দিয়ে লোক খাটিয়ে এগুলোতে সব মাছ নিয়ে চলে যাচ্ছে। এবার মাছগুলো গিয়ে ওজন করা হবে, তারপর বরফ দিয়ে যেখানে পাঠানোর কথা সেখানে পাঠিয়ে দেওয়া হবে। কম ভার এগুলো, বিশাল ভার। আবার জল দিয়ে দিচ্ছে। আল্লাহ
আচ্ছা ওই জালি ফেস করো, ওই জালি ফেস করো, ওই জালি ফেস করো। ওটা করে না, আও করতে কেন? ওটা দেখে দাও। আল্লাহ মাছগুলো এই যে মাছগুলো যখন ছাড়া হয় এই ফিশারি প্ল্যান্টে একদম ছোট্ট ছোট্ট বাইরে থেকে আসে এবং প্যাকেট হয়ে আসে। আর এই মাছগুলোকে বড় করার জন্য হার্ডলি 2 মাস থেকে 3 মাস পর্যন্ত, বা হয়তো তার একটু বেশি হবে, হয়তো আমি অতটা ঠিক জানি না, এরকম সময় ধরে কিন্তু মাছের খাবার দাবার বেশিরভাগ মেডিসিন ফিনে এরকম ইউজ করা হয়, দিয়ে কিন্তু মাছগুলোকে বড় করা হয়। বড় করে কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু এক্সপোর্ট করে দেওয়া হয়। আর এখানকার যে যারা আছেন মাছ চাষগুলো করছেন, এখানে কিন্তু বাসিন্দা নয়, সব বাইরে থেকে এসছেন, এসে কিন্তু করছেন।